আমার ছেলে। ঠিক আছে, তো চলো ঘুরতে থাকি, দেখতে থাকি। মাহেশের পথে যেতে যেতে প্রথমেই দর্শন করলাম মনোরথে, যেটা তোমাদের সামনে এখন তুলে ধরেছি। এই মনোরথটি উচ্চতা প্রায় 2 তলা বাড়ির সমান। এইরকম 2 তলা বাড়ির সমান উচ্চতাযুক্ত অনেকগুলো রথই কিন্তু এই মাহেশের রথ দেখতে যাওয়ার পথে দর্শন করবো, এবং সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো, প্রথমেই কিন্তু চমচম এখানে দেওয়া হচ্ছিল সবাইকে, সমস্ত দর্শনার্থীদের। তারপরে কিন্তু দেখো এখানে গাছ দেওয়া হচ্ছে। এটা একটা খুব ভালো উদ্দেশ্যে বিভিন্ন সমিতি থেকে এরকম গাছ দেওয়া হয় বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে। তো বিভিন্ন পার্টি থেকেও দেওয়া হয়। তো যাই হোক, এরপর কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমার শ্বশুরমশাই অনেকগুলো গাছই নিয়ে গেছেন, তাই আমরা আর গাছ নিইনি, কেননা গাছ নিয়ে উল্টো দিকে যেতে খুবই প্রবলেম হবে, প্রচুর ভিড় হবে, যত এগোবো তত ভিড় বাড়তে থাকবে। আর এখানে দেখো বন্ধুরা দিচ্ছিল বাতাসা জল, তো আমি আর নিইনি, কিন্তু খুব সুন্দর বিভিন্ন ধরনের কিন্তু এখানে জুস দেওয়া হয়। দেখো দুদিকে শুধু জিলিপির দোকান দেখতে পাবে, সেরকমই একটি দোকান তোমাদের সামনে তুলে ধরলাম। আর এইখানে দেখো দেওয়া হচ্ছিল ঘুগনি। না, এটা কিন্তু দোকান নয়, এখানে কিন্তু ঘুগনি দেওয়া হচ্ছে দর্শনার্থীদের। আর দেখো আমার ছোট বৌদি দেখে খুবই অবাক হচ্ছিল যে এরকমভাবে এত লোককে খাওয়ার দাওয়ার দেওয়া হচ্ছে, বেশ মজার বিষয়। কিন্তু দেখো আমরা কিন্তু খেতে পাই না তা নয়, কিন্তু এত সুন্দর জিনিসগুলো উপভোগ করতে কিন্তু ভীষণ ভালোই লাগে। আর জগন্নাথজির নামে সেটা একটা আলাদা অনুভূতি। আর আমার ছেলে আর আমার দেখো ভাইজি নিয়ে নিয়েছিল কিন্তু এই ড্রিঙ্কসগুলো ঠান্ডার। তারপরে দেখো বাচ্চাদের হাতে লজেন্স, আর বড়দের কিন্তু গুজিয়াও দেওয়া হচ্ছিল সঙ্গে। বাচ্চা বড় সবাইকে দেওয়া হচ্ছিল, তার সাথে কিন্তু জলের বোতল একদম সিল করা, দেখতে পাচ্ছ, তারপর ঠান্ডা জলের বোতল। মানে এখানে এলে না দর্শনার্থীদের কোনো অসুবিধাই হবে না, একদম ধীরে সুস্থে মনোরঞ্জন করে কিন্তু রথ দর্শন করতে পারে। এটা আমরা দ্বিতীয় রথ দর্শন করলাম। এই রথটা হচ্ছে স্বরাজের রথ, এটাও কিন্তু বেশ বিখ্যাত রথ, এটাও দোতলা বাড়ির সমান। না, এখনও কিন্তু আমরা মাহেশের রথের কাছে প্রায় এসে পৌঁছইনি, তবে কিছুটা হলেও কাছে চলে এসেছি। তো আজকে এই প্রথম পার্টে তোমাদের ভিডিওতে অন্যান্য সমস্ত রথগুলো দর্শন করাবো, শেষে মাহেশের রথ দর্শন করাবো, কেমন? আর এই দেখো তার সাথে সাথে কিভাবে কি হয়, মানে কি জলছত্র বসে সেগুলো তোমাদের দেখাবো। দেখো এখানে অরেঞ্জ জুস দেওয়া হচ্ছিল, তার সাথে কিন্তু শুকনো বোঁদে দেওয়া হচ্ছিল পাতায় করে। বেশ ভালোই লাগে জানো তো। আমি খুব একটা মিষ্টি ভালো খাই না, কিন্তু বেশ নিতে এনজয় করতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম একটু অরেঞ্জ শরবত। এরপর এগিয়ে যাচ্ছিলাম, আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল। এখানে দেখো বিভিন্ন মন্দির থেকে কিন্তু বিভিন্ন ঠাকুরদের এইভাবে পালকি করে ছোট বড় মাঝারি রথে করে কিন্তু নিয়ে যাওয়া হয় এই জিটি রোড ধরেই। আর আমাদের যে বড় মাহেশের রথ সেটিও কিন্তু এই জিটি রোড ধরেই কিন্তু এগিয়ে চলে। আর আমরা তো জানি পুরীর পরেই মাহেশের রথের অন্যতম ঐতিহ্য। আর এখানে দেখো কত রকমের পুতুল বসেছে, যেটা জগন্নাথজি, বলরামদেব, সুভদ্রা দেবী ছাড়া অন্যান্য পুতুলও বসেছে। এরপর কিন্তু আমরা এগিয়ে চলেছি রথের দিকে। চতুর্দিকে প্রচুর গান বাজনা, বিভিন্ন সংকীর্তন হয়ে চলেছে। তো তারপর দেখো এখানে দিচ্ছিল কিন্তু লাড্ডু, এটাও কিন্তু কোনো মন্দিরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কোনো সৎসঙ্গের পক্ষ থেকে। চলো আর বেশি দেরি করাবো না, আর একটু পরেই কিন্তু আমরা মাহেশের রথের দর্শন পেয়ে যাব। তো প্রচুর ভিড়, এবং তার মধ্যে হাঁটা এবং একটা ক্লান্তি দূর করে দেয় এই জগন্নাথজির নামে এই মিষ্টি, আর তার সাথে ঠান্ডা শীতল জল, বিভিন্ন জুস। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা কিন্তু মাহেশের রথের একদম সামনে। তো আরও এগিয়ে যাব। তো আজকে দেখো তোমাদের দূর থেকেই দেখাচ্ছি প্রথম পার্টে ভিডিওটা। দূরে যে দেখতে পাচ্ছ 5 তলা সমান যে রথটি, এটি কিন্তু পৃথিবীর উচ্চতম রথ, এবং পুরীর পরে এই সেই মাহেশের রথ, যেটা দেখতে দূর দূরান্ত থেকে সারা ভারতবর্ষ থেকে কিন্তু দর্শনার্থী এসে থাকেন। এবং পশ্চিমবঙ্গে তো বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী আসেনি। এবং সত্যি বলতে এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে আমরা এই শ্রীরামপুর শহরের এই মাহেশের খুবই কাছাকাছি অঞ্চলে বসবাস করি, এবং এই রথটা প্রতি বছরই দর্শন করতে পারি। দ্বিতীয় পার্টে কিন্তু থাকবে একদম সামনে থেকে মাহেশের রথ। সবাই কিন্তু কমেন্টে লিখে যেও জয় জগন্নাথ।